একঘেয়ে ভেন্ডির রেসিপি ভালো না লাগলে ভেন্ডি বেসনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে আমি ভেন্ডিটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি কেটে নিচ্ছি। এই ভেন্ডিটাকে আমি দুটুকরো করে নিচ্ছি। আর এই ভেন্ডিটাকে দেখুন বন্ধুরা, মাঝখান বরাবর আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি এই ভেন্ডিটাকে 3 টুকরো করে নেব সরু সরু করে। তবে এখানে না আমি কোনো রকমের দানাগুলো বের করব না। এই রেসিপিতে দানার সমেত আমি দিয়ে দিব। দানাগুলো দিলেও যখন এটা ভাজা হয়ে যাবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি চান এই দানাটাও বের করে দিতে পারেন। আমি কোনো রকম এখানে দানা বের করছি না। একই রকমভাবে সবগুলো ভেন্ডি আমি কেটে নেব। তবে যেগুলো ছোট একেবারে সেগুলো কিন্তু আমি গোটা রেখে দেবো। বেশি বড়গুলো 3 টুকরো করে নেব, আর মাঝারিগুলো 2 টুকরো করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি কিন্তু ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক, একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো মোটামুটি দেখুন বন্ধুরা, এই ভেন্ডিগুলো আমার কিন্তু কাটা হয়ে গেল। এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এখন এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। তো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আনার জন্য আমি এটা দিলাম। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ইপ্পি নুডলসের যে মশলাটা হয় সেটা। বাড়িতে থাকা হাতের কাছে উপকরণগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, ভীষণই ভালো লাগে। আর এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জোয়ানের প্যাকেট। তো এটা হচ্ছে পাচক জোয়ান, যে জোয়ানটাকে ভেজে মশলার সঙ্গে প্যাকেট করা। আর এটাতে আমচুর পাউডার বেশি পরিমাণে থাকে, আরও অন্যান্য মশলাপাতি দিয়ে এটা প্যাকেট করা। তো এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার এই উপকরণগুলো দিয়ে ভেন্ডিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দিয়ে যদি ভেন্ডিটা মেশানো হয়, তাহলে কিন্তু মশলাগুলো ভেন্ডির গায়ে বেশ ভালোভাবেই মিশিয়ে যায়। এইভাবে করে হাতে বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করুন, ভীষণই মুখরোচক একটা রেসিপি। তো মোটামুটি এটা আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেল। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল 4 চামচের মতো। আর তেলটা গরম করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে এখানে গোটা সাদা জিরে। এরপরে দেখুন বন্ধুরা, একটু নেড়ে নিচ্ছি। জিরেটা এবার হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেন্ডি, মশলা মাখানো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দের মতো দিয়ে দিবেন। আর প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে ভেন্ডি বা ঢ্যাঁড়সটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু ভেন্ডিটাকে এইভাবে কেটেছি, এর একটা পিচ্ছিল ভাব থাকে, তার জন্য আমি প্রথমে হাই ফ্লেমে রেখে এইভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পিচ্ছিল ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে বেসন। তো আমি 5 মিনিটের মতো ভেন্ডিটাকে একটু নেড়ে নেওয়ার পরে কিন্তু বেসনটা দিলাম। আর এই বেসনটা কিন্তু আমি আগের থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। কাঁচা বেসন দিলে কিন্তু এটাতে খুব একটা ভালো লাগে না। তবে বেসনটাকে একটু ভেজে রান্না করলে এটা কিন্তু ভীষণই ভালো লাগে। ভেন্ডি বেসনের এই রেসিপি সত্যি অসাধারণ লাগে। আর এটা রুটির সঙ্গে, এমনকি এটা খালি মুখে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, বেসনটা দিয়ে আমি এখন 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে বেসনটা দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ আবার দিয়ে দিলাম। লবণটা দিয়েও এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াতে হবে। খেয়াল রাখবেন কোনো রকমে যেন মশলাটা পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, অনেকটা কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন আমি মোটামুটি এটা নেড়েচেড়ে কিন্তু 50% মতো বেসন আর এই ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু 5 মিনিটের পরে অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা অনেকটা নরম লাগছে দেখতে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আর এটা রান্না করার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তবে এখানে আমি 4 চামচের মতো তেল দিয়েছিলাম। বেসনটা দেওয়ার কারণে তেলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এইভাবে নেড়েচেড়ে আমি এই রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা, মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আর কেমন হলো এই রেসিপিটা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। বেসন ভেন্ডির এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক। একবার হলেও ওটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।